ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ জনস্রোত। নানা সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণী পেশার মানুষ এসেছে ফুলেল শ্রদ্ধা জানাতে। মুখে ভাষার গান, হাতে সাদা কালো রঙের ব্যানার, প্লাকার্ড। কেন্দ্রীয় শহীদ মিনারমুখী সারি সারি মানুষের ঢল। প্রধান বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন শহীদদের। এখনো বাংলা ভাষার চর্চা আমরা সর্বস্তরে ছড়িয়ে দিতে পারিনি এবং চর্চার বিষয়, এটি মনে ধারণ করার বিষয়। অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া শুরু হয়েছে, আশা করি ইনশাল্লাহ শেষ হবে। আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নের অন্যতম ধারক হবে দুর্নীতি এবং ধর্মনীতিকে প্রতিহত করে ২১শে চেতনা প্রতিষ্ঠিত করতে। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা। আমরা আগামীর বাংলাদেশকে একটি উন্নয়ন, একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে করতে চাই। ৭১কে আমরা মনে রাখি, আমরা ৫২ ভাষার শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে ৯০ এবং ২৪-এর শহীদদেরকে আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যে সকল দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব। দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। যখনই মানুষের অধিকার নিয়ে এভাবে কোনো একটি গোষ্ঠী ছিনিমিনি খেলেছে, তখনই আমরা সোচ্চার হয়েছি। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের তাগিদ ছিল বিশিষ্টজনের কণ্ঠে। বাংলাকে অবশ্যই আদালত সহ আমাদের সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালতের ভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। মর্যাদাপূর্ণ সাহিত্য, বিজ্ঞান সেগুলো আমাদের দেশের কাছে আসবে। আমরা আশা করি বর্তমান নতুন সরকার গুরুত্ব দেবে, তাহলেই সেটা সফল হবে বলে আমরা মনে করি। ফেব্রুয়ারি মুভমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, ভালো লাগে, সুন্দর লাগে, আর রাশিদ ভাষার সাথে মিল আছে, এই জন্য আরো বেশি ভালো লাগে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গড়ে তোলা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।